বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আজকে আমরা তোমাদের অনুসরণী 1.2 এর সর্বশেষ টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি, যেখানে থাকবে সৃজনশীল 23 নম্বর এবং 24 নম্বর অঙ্ক। এই 23 নম্বর এবং 24 নম্বর অঙ্কের সমাধান থাকবে বন্ধুরা। তো বেশি কথা বলবো না, চলো আমরা অঙ্ক শুরু করি। তো তোমাদের কাছে আমার অনুরোধ বন্ধুরা, যে দয়া করে তোমরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা এবং কমেন্টের মাধ্যমে তোমার পরামর্শ বা যদি মতামত থাকে তাহলে জানাতে পারো। চলো আমরা অঙ্ক শুরু করি। দেখো বন্ধুরা, আমি এখানে একটা পিডিএফ করে রাখছি। তো যদি তোমাদের কারোর পিডিএফ দরকার হয় তাহলে কমেন্টে জানাবা, আমি অবশ্যই তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব বন্ধুরা। তো এখানে দেখো আমাদের 23 নম্বর অঙ্কে কি বলছে, যে 384, 23 নম্বর অঙ্কটা দেখো, যে 384 এবং 2187 দুইটার সংখ্যা, অর্থাৎ 384 এবং 2187 দুইটার সংখ্যা দেওয়া আছে। এখন ক নম্বরে আমাদের করতে হবে যে প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কি না তা উৎপাদকের সাহায্যে যাচাই করো। তো প্রথম সংখ্যা কত, এখানে 384, এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা কিনা সেটা আমাদের উৎপাদক দেখাইতে হবে। তো চলো আমরা এই যে উৎপাদক দেখো, আমি এখানে প্রথমে প্রশ্নটা উঠেছি যে প্রথম সংখ্যাটি পূর্ণ সংখ্যা কিনা উৎপাদকের সাহায্যে যাচাই করি। তা প্রথম সংখ্যাটি কত, এই যে বলছিলাম 384। তা 384 তুমি উৎপাদক ভাঙাইতে পারো এইভাবে, প্রথমে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই, দেখো 2 3-এর ভিতরে একবার যায়, থাকে কত, 3 থেকে 2 বিয়োগ করলে 1 থাকে। এই 1 যদি এই 8-এর সাথে নিয়ে আসি তাহলে 18 হয়। তা 2 18-এর ভিতর 9 বার যায়, আর 2 4-এর ভিতর কত, 2 বার যায়। আবার যদি আমি 2 দিয়ে দিই তাহলে দেখো 2 19-এর ভিতর কত, 9 বার যায়, 9 দুগুণে 18। তা 19 থেকে তুমি যদি 18 বিয়োগ করো তাহলে 1 থাকে। এই 1-এর পাশে যদি 2 নেই তাহলে 12 হয়। তা 2 12-এর ভিতর 6 বার যায়, আবার 2 দিয়ে দাও তাহলে 2 9-এর ভিতর কত, 4 বার যায়, 4 দুগুণে 8। 9 থেকে যদি তুমি 8 বিয়োগ করো তাহলে 1 থাকবো। এই 1-এর পাশে 6 বসাও তাহলে 16 হয়েছে। তাহলে 2 16-এর ভিতর 8 বার যাব। আবার দেখো 2 4-এর ভিতর 2 বার যায়, 2 8-এর ভিতর 4 বার যায়। আবার দেখো 2 2-এর ভিতর 1 বার যায়, 2 4-এর ভিতর 2 বার যায়, 2 6-এর ভিতর কত, 2 12-এর ভিতর 6 বার যায়। এইখানে আবার তুমি 6-এর 2 দিয়ে 6-এর ভাগ করো তাহলে কত, 3 বার যাব। তাহলে দেখো এই যে এখানে এই 2 2 2 এই সব সংখ্যাগুলো হচ্ছে তোমার এই যে 384, এই 384 আমরা গুণনীয়ক ভাঙাইছি বন্ধুরা, অর্থাৎ 384 এর গুণনীয়ক। আমরা লিখছি যে অতএব 384 এর গুণনীয়ক, এই যে এই সমস্ত সংখ্যাগুলো এখানে লেখা হয়েছে। লেখা হওয়ার পরে দেখো এখানে 2 আছে 7টা আর 3 আছে 1টা। আমরা যদি এগুলোর একটু জোড়া বানাই, দেখো এখানে 2 হচ্ছে 3 জোড়া, আর এখানে 2 আর 3 এই দুইটা সংখ্যা হচ্ছে জোড়বিহীন সংখ্যা। আমরা জানি যে কোন একটা সংখ্যার যখন আমরা উৎপাদক ভাঙাই, তখন যদি কোন একটা উৎপাদক জোড়বিহীন হয় তখন সেই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হয় না বন্ধুরা। তা যেহেতু এখানে আমাদের এই যে দেখো, যেহেতু এখানে 2 আর 3 জোড়বিহীন সংখ্যা, তাই সংখ্যাটা কি পূর্ণবর্গ সংখ্যা নয়। তাই এটাই রাখতে হবে যে এখানে 2 3 বা 6, 2 আর 3 গুণ দিলে 6 হয়, তাহলে 2 গুণ 3 বা 6 হচ্ছে জোড়বিহীন সংখ্যা থাকায় 384 সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা নয়। এইটা হচ্ছে আমাদের বন্ধুরা এই 23 নম্বর অঙ্কের
ক নম্বর উত্তর। এরপর দেখো আমরা তোমাদের কাছে অনুরোধ যে দয়া করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা। এরপর দেখো খ নম্বরে কি বলছে, যদি আমরা একটু মুছে দিই। এইখানে যদি আমরা একটু মুছে দিই বন্ধুরা, দেখো খ নম্বর প্রশ্নে যদি তুমি আসো, ক নম্বর আশা করি তোমরা বুঝতে পারছো। খ নম্বরে বলছে দ্বিতীয় সংখ্যাটি যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় তবে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এবং পূর্ণবর্গ সংখ্যাটি কত হবে। অর্থাৎ দ্বিতীয় সংখ্যা কোনটা, এই যে দেখো 2187, এই সংখ্যাটা যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় তাহলে এটার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে এবং সেই ক্ষুদ্রতম সংখ্যা দিয়া যদি তুমি দ্বিতীয় সংখ্যাটার গুণ দাও তাহলে সেই সংখ্যাটি কত বের হবে এটা বের করতে বলছে। চলো আমরা একটু করি। দেখো আমি এখানে প্রশ্ন উঠে নিয়েছি যে দ্বিতীয় সংখ্যাটি যদি পূর্ণবর্গ না হয় তবে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এবং পূর্ণ সংখ্যাটি কত হবে। তার দ্বিতীয় সংখ্যাটি কত ছিল, 2187। তাই এইটারও বন্ধুরা তোমরা গুণনীয়ক করবা 87, যেহেতু শেষে বিজোড় সংখ্যা তার নিশ্চয়ই সংখ্যাটা 2 দিয়ে ভাগ করা যাবে না, অর্থাৎ জোড় সংখ্যা দিয়ে এটা ভাগ করা যাবে না, তাহলে বিজোড় সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো 3 21-এর ভিতর 7 বাদ যায়, 3 8-এর ভিতর 2 বাদ যায়, 3 2 6। তুমি 8 থেকে 6 বিয়োগ করলে কত, 2 থাকবো। 2 এর পাশে 7 বসাও, তাহলে 27 এসেছে। 3 27-এর ভিতরে কত, 9 বাদ যাবে। আবার দেখো 3 দিয়ে দাও, 3 7-এর ভিতর 2 বাদ যায়, 3 2 6। 7 থেকে 6 বিয়োগ করলে কত, 1 থাকে। 1-এর পাশে 2 বসালে কত, 12 হয়। তা 3 12-এর ভিতরে কত, 4 বাদ যায়। 3 9-এর ভিতর 3 বাদ যায়। আবার 3 দিয়ে দাও, 3 হলো 24, 3 খেতেন। আবার 3 দিয়ে দাও, 3 27 81। আবার 3 দিয়ে দাও, 3 নং 27। আবার 3 দিয়ে দাও, 3 নং 27। আবার 3 দিয়ে দাও, 3 3 9। তো দেখো বন্ধুরা এখানে এর সব হচ্ছে 2187 এর গুণনীয়ক। তাহলে দেখো আমরা লিখছি অতএব 2187 এর গুণনীয়ক হচ্ছে, দেখো কয়টা 3 এখানে, 1 2 3 4 5 6 7টা। এই যে 7টা লিখছি, দেখো লেখার পরে দেখো এখানে 3 জোড়া 3 আছে। একটা 3 হচ্ছে জোড়বিহীন, তাই সংখ্যাটা যদি জোড়বিহীন থাকে তাই সংখ্যাটা কিন্তু পূর্ণবর্গের সংখ্যা হয় না। তাহলে লিখতে হবে যে এখানে 3 জোড়বিহীন, সুতরাং 2187 সংখ্যাটা পূর্ণবর্গের সংখ্যা নয়। তাই সংখ্যাটাকে যদি পূর্ণবর্গের সংখ্যা করতে হয়, এই যে বলছিল যে যদি করতে হয় তবে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে সংখ্যাটাকে যদি পূর্ণবর্গের সংখ্যা করতে হয় তাহলে 3 দ্বারা গুণ করলে সংখ্যাটা পূর্ণবর্গের সংখ্যা হবে। এখন সেই পূর্ণবর্গের সংখ্যাটা কত হবে, এই 2187 3 দিয়ে গুণ দিলে দেখো 6561 হয়। তার মানে আমাদের 2187 সাথে যদি আমরা 3 গুণ দিই তাহলে যে সংখ্যাটা পাবো সেটাই হচ্ছে আমাদের পূর্ণবর্গ সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পারছো। একটু না বুঝলে তোমরা ভিডিওটা দেখবা, তাহলে ক্লিয়ার হতে পারবা। এরপরে আমাদের গ নম্বর অঙ্কে বলছে কি, দেখো বন্ধুরা
গ নম্বর অঙ্কে যদি আমরা একটু যাই, গ নম্বর অঙ্কে কি আছে দেখো, গতে বলছে যে দেখো দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তা দ্বিতীয় সংখ্যা কত, এই যে 2187, এটার সাথে কত যোগ করলে, তা চলো আমরা এটা করছি। এই যে দেখো দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তা দ্বিতীয় সংখ্যাটি ছিল কত আমাদের 2187। আমরা জানি বন্ধুরা এই সব সংখ্যা, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এই সংখ্যাগুলোর বর্গমূল নির্ণয় করতে হয়। তা বর্গমূল নির্ণয় করার জন্য ডান পাশে একটা খাড়া দাগ দিতে হয়, এরপরে দুইটায় এক জোড়া, অর্থাৎ দুইটায় এক জোড়া, এইভাবে আমাদের জোড়া টানতে হয়। এখন জোড়া টানার পরে সর্ব বাম দিক থেকে আমাদের অঙ্ক করতে হয়। তাই সর্ব বামের অঙ্ক কত, 21। তাই 21-এর সমান অথবা 21-এর কাছাকাছি বর্গ সংখ্যা কত, দেখো 4×4=16, অর্থাৎ 6 থেকে যদি আমরা 16 থেকে যদি 21 বিয়োগ করি তাহলে 5 থাকে। এরপরে এই জোড়া নামাইতে হয় বন্ধুরা, জোড়া। সাইডের ডাবল কত, সাইডের ডাবল হচ্ছে 8, অর্থাৎ এখানে তুমি যত নিবা তার ডাবল নামাইতে হবে এখানে, তাহলে সাইডের ডাবল 8। এখন দেখো এখানে যদি আমি 6 বাদ দিই, তা এখানেও আমার 6 দিতে হবে। তা এই 6 দেওয়া এই 6 এর গুণ দিন, 6 6 36, 6 হাতে থাকে 3, 6 আর 48 আর 3 51, বিয়োগ করে দেখো 71 আসে। তা কোন সংখ্যার যখন বর্গমূল করি এবং বর্গমূল করার শেষে পরে যদি নিঃশেষে বিভাজ্য না হয়, অর্থাৎ যদি ভাগশেষ থাকে, তাহলে ওই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হয় না। তাহলে এটা লিখতে হবে এখানে, দেখো যেহেতু সংখ্যাটির বর্গমূল নির্ণয়ের সময় 71 ভাগশেষ থাকে, তাই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা নয়। সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতে হলে সংখ্যাটির সাথে একটা ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে। তাহলে সংখ্যাটা হবে কত, এই যে 46, এই 46-এর সাথে 1 যোগ করলে কত হবে, 47। এই 47-এর বর্গ নির্ণয় করতে হবে। তাই দেখো 47-এর বর্গ এইরকম হয়, সাতচল্লিশ স্কোয়ার হয়। তা স্কোয়ার বলতে দুইটা, তাহলে যে 47 গুণ 47 গুণ দিলে 2209 হয়। বন্ধুরা তোমরা এই ক্যালকুলেশন গুলা করে নিবা, ঠিক আছে? অনেক সময় দেখা গেছে ক্যালকুলেশনের অনাকাঙ্ক্ষিত ভুল হয়, তা তোমরা নিজেরা এটা করবা। তাহলে 47 আর 47 যোগ করলে 2209 হয়। এখন এই যে 2209 আছে না, এই 2209 থেকে এই যে 2187 যেই সংখ্যাটা দেওয়া আছে, এটা বিয়োগ করলে যেটা আসবে ওইটাই হচ্ছে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা। অর্থাৎ 2187 সাথে যদি আমাদের 22 যোগ হইতো, বা 22 যদি 2187 সাথে যোগ করি, তাহলে সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে গেল আমাদের 23 নম্বর অঙ্ক শেষ বন্ধুরা। আমাদের কাছে অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। চলো আমরা 24 নম্বর অঙ্কটা দেখি। 24 নম্বর সৃজনশীলে কি বলছে দেখো, একটি সৈন্যদলকে 6 7 8 সারিতে সাজানো যায়, কিন্তু বর্গাকারে সাজানো যায় না। অর্থাৎ একটা সৈন্যদলকে তুমি 7 6 7 8 এই সারিতে সাজাইতে পারো, কিন্তু এই সৈন্যদলকে বর্গাকারে সাজানো যায় না। বর্গাকারে সাজাইতে গেলে
দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর সমান সংখ্যক শূন্য থাকতে হয়। দৈর্ঘ্য বরাবরও যা থাকবো প্রস্থ বরাবরও তাই থাকতে হয়, তাহলেই বর্গাকারে সাজানো যাবে। তা চলো আমরা দেখি আমাদের এই অঙ্কে কি বলছে। ক নম্বর অঙ্কে কি বলছে দেখো, 8-এর গুণনীয়কগুলো বের করো। তা গুণনীয়ক বলতে কি বোঝায়, অর্থাৎ 8 সংখ্যাটারে যেই সংখ্যা দিয়ে গুণ দিলে 8 হবে, মানে যেই সংখ্যাগুলা গুণ করলে 8 হবে। যেমন দেখো 1 দিয়ে যদি আমি 8-এর গুণ দিই তাহলে কিন্তু 8 হয়। আবার দেখো 2 দিয়ে যদি আমি 4-এর গুণ দিই তাহলে কিন্তু 8 হয়। এখন অন্যভাবে কিন্তু তুমি আর অন্য সংখ্যার সাথে গুণ দিলে কিন্তু 8 হবে না। তাহলে সুতরাং আমরা বলতে পারি যে এইখানে 8-এর গুণনীয়ক হচ্ছে কত, এই যে দেখো 1 2 4 8 এটি আনা হয়েছে। দাও 8-এর গুণনীয়কগুলো হচ্ছে 1 2 4 8। এটা ছিল বন্ধুরা ক নম্বর উত্তর। এরপর দেখো খ নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, শূন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে শূন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে। তা এই যে শূন্য সংখ্যা যে 6 7 8 আছে, এই শূন্য সংখ্যার লসাগু বের করতে হবে আগে। এই যে দেখো 6 7 8, তা লসাগু বের করার তোমরা নিয়ম জানো যে কমপক্ষে যেই সংখ্যা দিয়া এই সংখ্যাগুলোর ভাগ দিম কমপক্ষে 2টা সংখ্যা ভিতর যাইতে হবে। দেখো আমি যদি 3 দিয়া ভাগ দিই তাই শুধু 6 ভিতর যায়, 7-এর ভিতরে যায় না, 8-এর ভিতরে যায় না, তাহলে আমি কিন্তু 3 দিয়ে ভাগ করতে পারবো না। কারণ আমি 2 দিয়ে দিই, দেখো 2 6-এর ভিতর 3 বার যায়, 2 7-এর ভিতর যায় না, আর 2 8-এর ভিতর 4 বার যায়। এখন তুমি যদি 2 দিয়ে ভাগ দাও তাই শুধু 2-এর ভিতর যাইব, 3-এর ভিতরে যাবে না, 7-এর ভিতরে যাবে না, তাহলে তুমি 2 দিয়ে ভাগ করতে পারবে না। আবার 3 দিয়ে যদি ভাগ দাও তাই 3-এর ভিতর যাবে কিন্তু 7-এর ভিতরে আর 4-এর ভিতর যাবে না, তাহলে এখানেও তুমি ভাগ করতে পারবে না। 7 দিয়ে যদি দাও তাই শুধু 7-এর ভিতর যাবে, 4 এবং 3-এর ভিতর যাবে না। তাই সুতরাং এখানে কিন্তু তুমি আর ভাগ করতে পারবে না। তা এখন দেখো লসাগু কত হয়, তাহলে এর সব গুণ করো। এই যে গুণ করো, গুণ করলে কত আসে দেখো, 2 গুণ 3 গুণ 7 গুণ হচ্ছে 4। এখানে দেখো তুমি যদি এই 4 সংখ্যাটা বাদ দাও তাহলে দেখো তো এর ভিতরে কোন সংখ্যায় একাধিকবার আছে, কিংবা এর ভিতরে কোন সংখ্যা তুমি জোড়ায় ভাঙাইতে পারবা। অর্থাৎ 2-এর কিন্তু তুমি এইভাবে করতে পারবা, 2 গুণ 2 এমন জোড়া বানাইতে পারবা, পারবা না। আবার 3-এর পারবা না। তাহলে আমাদের কি করতে হবে দেখো, এই যে গুণনীয় গুলা বের হয়েছে এই গুণনীয় গুলা থেকে যেই সংখ্যাটা ভাঙাইলে জোড় হয় সেই সংখ্যাটা আমাদের ভাঙাইতে হবে। তাহলে দেখো এখানে 2-এরও জোড় করা যায়, জোড়া বানানো যায় না, 3-এরও জোড়া বানানো যায় না, 7-এরও যায় না। তাহলে এখানে যায় কত, 4-এর কিভাবে যায়, এই যে 2 গুণ 2 4 হয়। আর এর সব যদি গুণ দাও তাহলে কত, 168। 168 তো পূর্ণবর্গের সংখ্যা নয়, তাহলে এটার পূর্ণবর্গের সংখ্যা কত, কি করতে হবে দেখো, এতকে বর্গাকারে সাজানো যায় না, একে বর্গাকারে সাজাতে হলে এই যে দেখো 2 3 7 এই সংখ্যাগুলো হচ্ছে জোড়বিহীন সংখ্যা, আর এই 2 গুণন 2 এটা হচ্ছে জোড়া সংখ্যা। তাহলে এই জোড়বিহীন সংখ্যার যদি তুমি গুণ দাও তাহলে হয় 42। তার মানে শূন্য সংখ্যাকে যদি তুমি 42 দ্বারা গুণ দাও তাহলে সংখ্যাটা বর্গাকারে বা শূন্য দরকে বর্গাকারে সাজানো যাবে। অর্থাৎ এখানে এই যে তোমার যে 168 বের হয়েছে
এই 168 সাথে যদি তুমি 42 গুণ করো তাহলে যেই সংখ্যা আসবে সেই সংখ্যার তুমি বর্গাকারে সাজাতে পারবা। তাই এইভাবে তোমার এটা করতে হবে বন্ধুরা। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো সবশেষ অঙ্ক গ নম্বরে কি বলছে দেখো, ওই সৈন্যদলে কমপক্ষে কতজন সৈন্য যোগ দিয়ে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। কমপক্ষে কতজন সৈন্য যোগ দেবে। তা এখানে দেখো তো আমি লিখছি যে খ থেকে পাই লসাগু কত পেয়েছিলাম, এই যে খ থেকে কিন্তু আমরা লসাগু পেয়েছিলাম 168। এই 168 বর্গমূল কত দেব। তো বর্গমূল করার নিয়ম কি, এখানে একটা খাড়া দাগ দিবা, এরপর এভাবে জোড়ায় জোড়ায় রেখা টানবা। তাহলে আমাদের কি করতে হবে, এটার বর্গমূল কত হবে, যে 168 যদি আমরা বর্গমূল করি তাই এখানে একটা খাড়া দাগ দিতে হবে বন্ধুরা। খাড়া দাগ দেওয়ার পরে এভাবে জোড়ায় টানতে হয়। এখন দেখো এখানে 1 আছে, একের কাছাকাছি বর্গ সংখ্যা কিন্তু একই, তাহলে এই জোড়া নামাও। এখানে একের ডাবল কত 2, এখন এখানে যদি তুমি 3 দাও তা এখানে তো তোমার 3 দিতে হবে। তা 23 দেওয়ার 3 গুণ দিয়ে কত হয়, 3 থেকে 9, 3 2 6, 69। তাই 68 থেকে 69 বড় হয়ে যায় না, তা বড় তো নেওয়া যাবে না, তাহলে আমাদের 2 বার নিতে হবে। 3 বার দিলে যেহেতু বেশি হয়ে যায় তাহলে 2 বার। তো 2 বার দিলে কত হয় দেখো, 2 দুগুণী 4, 2 দুগুণী 4, এখানে থাকে 4, এখানে থাকে 2। তার মানে আমরা এইভাবে লিখলাম যে সংখ্যাটিকে সংখ্যাটিকে বর্গমূল করলে 24 অবশিষ্ট থাকে। তাই সংখ্যাটি তাই সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা নয়। বর্গ সংখ্যা করতে হলে কি করতে হবে, এর সাথে একটা ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে। এটিকে বর্গ সংখ্যা করতে হলে
একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে, অর্থাৎ 12-এর সাথে 1 যোগ করতে হবে। তাহলে 12 যোগ 1 সমান সমান কত? 13। তাহলে 13 এর বর্গ, এর বর্গ হবে কত? 13 স্কয়ার, মানে 169। তাহলে এখন ওরা ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে দেখো, এই যেখানে লিখবা ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 169 থেকে 168 বিয়োগ করবা, তাহলে 1। তাহলে কি রাখবা যে কমপক্ষে 1 যোগ করলে শূন্য সংখ্যাকে পূর্ণবর্গ আকারে সাজানো যাবে। কত শূন্য? মানে একজন শূন্য। এনে রাখতে হবে যে এই যে এনে দেখো কমপক্ষে কতজন, এই কতজনের জায়গায় রাখবা একজন। কমপক্ষে একজন সৈন্য যোগ করলে পূর্ণবর্গের সংখ্যা হবে। এইভাবে বন্ধুরা এটা করতে হবে। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবা। আসসালামু আলাইকুম।